সপ্তাহের একটা দিন, সারাটা সপ্তাহের কাজ যেন একদিনেই পড়ে। সকাল থেকে কখন যে রাত হয়ে যায় কিছুই ঠিক পাই না, সারাটা দিন শুধু ছুটতেই থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকালটা শুরু হয়েছে এরকম সুন্দর একটি ফুল দিয়ে, আর সকালে উঠেই চলে এসেছি বাগানে। মোটামুটি সব কাজবাজি শেষ ঘরের। তো স্নান করার আগে ভাবছি যে এই আমার বাগানটা একটু পরিষ্কার করি। তো আসলেই বাগানই হয়ে গেছে, কারণ বেশ অনেকটাই ময়লা হয়েছে। সপ্তাহে 1 থেকে 2 দিন বাগানটা পরিষ্কার করা হয়। তো যেহেতু এই সপ্তাহে করা হয়নি সেহেতু অনেকটাই ময়লা জমেছে। এই যে অনেকক্ষণই লেগেছে এটা পরিষ্কার করতে। আর এই পাতাগুলো তো ফেলে দেওয়া যায় না, এগুলো একপাশে রেখে দিই, কারণ এইটা আবার মাটির সঙ্গে মিশে যাবে এই জন্য। আর এই যে উঠেই সব গাছগুলোকে একটু দর্শন করে নিচ্ছিলাম, কারণ সকালের দৃশ্যটা এত সুন্দর হয়। এই যে ক্যাকটাস গাছগুলো একটু একটু বড় হচ্ছে, আর সব গাছে এই যে কুড়ি এসেছে, কিছুদিনের মধ্যে ফুলই ফুটবে। আর এই যে মন ভালো করার জন্য সকালবেলা এই টাইমটাই যথেষ্ট। আর এই সিনগুলো মাত্র সূর্য উঠছে। যাই হোক, শুধু এগুলো দেখে দিন কাটালে তো হবে না, ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে, এই জন্য চলে এসেছি। আর তার ছুটির দিন মানেই এটা করতেই হবে সকালে। তো আজকেও সিম্পল রুটি আলু ভাজার পর দিয়ে চলবে। তখন বাজে হচ্ছে 11:30। তখন সে ঘুম থেকে উঠেছে, আর তারপরেই হচ্ছে আমার এই সকালের কাজগুলো করতে হবে। এই জন্য সে ওঠার পরেই কাজগুলো মোটামুটি আমি করছিলাম, কারণ সে অন্যদিন চলে যায়, তো অন্যদিন এগুলো অনেক আগেই করা হয়ে যায়। আর যেদিন সে বাড়ি থাকে সেদিন আর এগুলো খুব দ্রুত করা হয় না। সে যখন উঠবে তখনই এই কাজগুলো করতে হবে। আর আজকে যেহেতু উইকেন্ড ছিল, সেহেতু তার ফ্রেন্ডদের সঙ্গে তারও একটা ট্যুর ছিল। তো সকাল সকাল না, বেশ 11টা 11:30টার দিকে এসে উঠে 12টার ভিতরে গিয়েছিল ফ্রেন্ডদের সঙ্গে। তো সারাটা দিন তার ওইভাবেই কেটেছে, আর আমারও এভাবেই সারাটা দিন চলে গেছে। আর আজকে বাড়ি আমি পুরোপুরি একাই ছিলাম। মা বাবাও গিয়েছিল, নামযজ্ঞের আজকে ভোগ ছিল সেইখানে, আর সে গিয়েছিল তার ফ্রেন্ডের সঙ্গে। তো সারাটা দিন রান্নাবান্না টুকিটাকি সকালে একবারে করেই একা একাই কাটিয়েছি সারাটা দিন। এই যে সকালে যে কাজটুকু ছিল সেটুকু মোটামুটি শেষ। তারপর হচ্ছে খেতে দেওয়ার পালা। তো এক এক করে এখন সবার খাবারটা বেড়ে নিচ্ছিলাম। সবারই সকালে ব্রেকফাস্ট এটাই হবে আজকে। অন্যদিন অনেকের আলাদা হয়, কেউ ভাত খায়, কেউ রুটি খায়, বা কেউ চা খেয়েই কাটিয়ে দেয়। তো আজকে যেহেতু রুটি করা হয়েছে, আজকে সবাই রুটিই খাবে। এই যে সারাটা দিন তারও ঘোরা শেষ, মা বাবাও বাসায় চলে এসেছে। এখন হচ্ছে আমার টাইম শুরু, মানে শপিং টাইম। তো আজকে একটু শপিংয়ে যাওয়া ছিল, যেহেতু শীত পড়ে গেছে, এই জন্য একটু টুকিটাকি শপিংয়ের প্রয়োজন ছিল, এই জন্য দুজনে বেরিয়ে পড়েছি। এই যে তার সঙ্গে মার্কেটে আসলে সে আগে আগে হাঁটবে, এটাই স্বাভাবিক। আর আমি পেছনে কোথায় থাকলাম তার ঠিক নেই, মানে কতটা স্পিডে হাঁটতে হয় তার সঙ্গে যে থাকে সঙ্গে সেই বুঝতে পারে আর কি। এখানে দেখেছি অনেক দোকানে, ভালো লাগছিল না, এই জন্য একটু ভাবছি খুলনার দিক যাব। এই যে রাতের খুলনা, আমাদের খুলনা, রাতের এই ভিউগুলো যে কি অসাধারণ, খুবই সুন্দর। আর এই যে রাস্তার পাশে যে এই ডেকোরেশনটা তো জাস্ট অসাম। আর রাস্তায় বের হলে আমার সামনের থেকে আশেপাশের দৃশ্যগুলোই বেশি ভালো লাগে। যাই হোক, চলে এসেছি এখন। এই যে আর আজকে প্রচুর ভিড় ছিল। এখন মোটামুটি ভিড় বোঝা যাচ্ছে না, বাট যখন ভেতরে গেছি তখন তো পুরাই অবাক, মানে ভিড়ের জন্য। আমাকে বলছে কি ঈদ লাগছে নাকি, তাই আমি বলছি ঈদের থেকেও মনে হয় ভিড়। ঈদে যখন আসছিলাম তখন এতটা ভিড় ছিল না। যাই হোক, এই যে আমার জন্য দেখছিলাম। তো কেমন লাগছে সবাই কমেন্ট করো। এইটা দেখছিলাম অনেকগুলোই, ট্রায়াল দিয়েও দেখছিলাম, ওইটা আর ক্লিপ করা হয়নি। যাই হোক, অ্যাট লাস্ট এইটাই নিছি। আবার ব্যাক করতেছি।
টুকিটাকি আরও দু একটা জিনিস কেনা হয়েছে, যেমন জুতা, ওর জন্য কিছু, আমারও টুকিটাকি অনেক কিছুই, তো ওইগুলো আর শেয়ার করা হয়নি। তো আবার দৌলতপুর ব্যাক করছি, আর এই যে তাকে ক্যামেরার সামনে তো আনাই যাবে না। আর দৌলতপুর এসে এইখানের এই বিখ্যাত মুড়িমাখাটা না খাইলে আমার হয় না। যদি দিনে 2বারও আসি, কলেজ টাইম হোক বা বিকালে, তো 2বারই আমার এইটা খাওয়া লাগে। আর এখন ছিল কিছু সবজি বাজার করার, এই যে বাজার করাও শেষ মোটামুটি। কিছু ওষুধ নেওয়ার ছিল, ওষুধটা নিয়েই ব্যাক করব বাসায়। বাসায় চলে আসছি, আর বাসায় এসে একটু ট্রায়াল না দিলে হয়। তো এই যে পরে দেখছিলাম, তো কেমন লাগছে সবাই জানিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।